গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল হচ্ছে 7টা। এখন থেকেই ব্লগটা শুরু করছি। দেখো, একটু চা বসিয়েছি আর এদিকে কুমড়ো আলুর তরকারি বসিয়েছি। সর্ষে ফোড়ন দিয়ে কুমড়ো আলুর তরকারিটা করছি আর একটু কুমড়ো ভেজেছি সকালে খাওয়ার জন্য। আর এখন জলটা দিয়ে কুমড়োর তরকারিতে চাটা খেয়ে নেব। আর এর মধ্যে বাজার হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাজারটা করে দিয়ে গেছে। এই মাছ কিনে শাশুড়ি মার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। হাজব্যান্ড দোকানে চলে যাবে আর শাশুড়ি মা গেছিলেন, একটু মাছটা নিয়ে চলে আসলো। আর এখন শাশুড়ি মা বাড়ি এসে মাছটা কেটে দিয়েছেন। আর আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি বলতে সকালের কাজকর্মটা শাশুড়ি মা মাছটা কেটে দিয়ে চলে গেছিলেন। তারপরে আমি ঘরের সব কাজকর্ম কমপ্লিট করলাম। ঘর ঝাড়ু দেওয়া, বিছানা তোলা, যেগুলো রুটিনের কাজ থাকে ডেলি রুটিনে, ঘর ঝাড়ু দিয়ে মোছা, স্নান করা, পুজো দেওয়া, মেয়েকে স্কুলে দিয়ে এলাম। ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয়, ওকে স্কুলে দিয়ে এলাম। স্কুল থেকে দিয়ে এসে তারপরে এখন আমি রান্না করছি। এখন প্রায় রান্নাটা বসিয়েছি তখন 12টা বেজে গেছে, 12টা 10-15 হয়ে গেছে। আর কচু ভাজা কুটে নিয়েছি। সকালে স্কুলে যাওয়ার আগে, স্নানের আগে কেটে কুটে সব রেখে গেছিলাম। এই যে দেখো, একটু কচুটা ভাজা করব আর হচ্ছে মাছটা করব আজকে কাঁচকলা আলু দিয়ে। আগের দিন ঝাল করেছিলাম সর্ষে বাটা দিয়ে, ওটাও ভালো হয়েছিল। আর আজকে করব একটু কাঁচকলা দিয়ে ঝোল। শ্বশুরমশাই বললেন যে কাঁচকলা দিয়ে করো, ভালো হবে। আর এই যে দেখো, কচুটা দিয়েছিলাম আগে, কচুটা একটু কমে গেলে তারপরে পেঁয়াজ রসুনটা দিলাম, কেননা কচুটা অনেকটা সময় লাগে ভাজতে। ততক্ষণে পেঁয়াজ রসুনটা যদি আগে ভেজে দিতাম তাহলে পুড়ে যেত। ওই জন্য দেখো, আমার সব মাছ ভাজা কমপ্লিট, কিন্তু কচুর এখনও কিছুই হয়নি। কচু ভাজাটা অনেকটাই সময় লাগে আর অল্প আঁচে কচুটা আস্তে আস্তে ভাজতে হয়। আর এপারে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। তারপরে দিলাম কাঁচকলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব, একটু ভালো করে ভাজা ভাজা করে নেব, একটু লঙ্কা দিয়ে দেবো। এই যে দেখো, কলাটাও খুব সুন্দর করে কেটেছিলাম আজকে। এইভাবে কাঁচকলাগুলো কাটলে আমার খুব ভালো লাগে। তা শাশুড়ি মা বললেন যে এইভাবে কাটবো, আমি বললাম হ্যাঁ এইভাবে কেটে দেন। তা উনি বাজার থেকে কাঁচকলা আর মাছটা এনে কেটে দিয়েছিলেন। আর কচুটা আমি বসে কাটলাম। আমি সাধারণত কচু টচু কাটি না, কচু কাটলে আমার হাতটা চুলকায়, কিরম মিশমিশ করে। কিন্তু আজকে যেহেতু উনি বাজার থেকে এসে আবার মাছ কাটলেন, কলা কাটলেন, অনেকটাই সময় লাগে। আর তারপরে খাওয়া দাওয়া করে দোকানে গেছিলেন হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে। তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। বললাম যে কচুটা কাটতে হবে না, কচুটা থাক, আমি কেটে নেব। আমি ঘরের কাজকর্ম সব সেরে কচুটা কেটে নিয়েছিলাম। আর এখন রান্নাঘরের প্রায় রান্নাটা হয়ে যাচ্ছে। মাছের ঝোলটা সময় লাগে না বেশি, কেননা কোনো ঝামেলাই নেই। ইলিশ মাছ রান্না করতে এমন কিছু সময়ই লাগে না, কিন্তু কচুটা ভাজতে অনেকটাই সময় লাগে। দেখো, এখনও মাছের ঝোল বসিয়ে মাছের ঝোল ফুটেও গেল, কিন্তু কচু ভাজা এখনও হচ্ছে। কচুটা ভাজতে অনেকটাই সময় লাগে, অনেকটা টান টান করে ভাজতে হয়। দেখো, মাছের কাঁচকলা আলু ঝোলটা ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিলাম। আর আমার এখনকার মতন রান্না কমপ্লিট। তরকারি কীরকম ফাইনাল লুক হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো, কচু ভাজাটা এই যে লাস্ট নাড়িয়ে নেব, এটাও বন্ধ করে দেবো, মোটামুটি হয়েই গেছে। তাহলে আমি এখন তরকারিগুলো নামিয়ে নিই। এই যে দেখো বন্ধুরা, কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল আর রান্না হয়েছে। একটু মাছের তেল করেছিলাম, যে তেলটা দেয় ওইটা দিয়ে ভাত মেখে খেতে খুব সুন্দর লাগে। শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ওই তেলটা ভেজে রেখেছিলাম, আমার হাজব্যান্ডও ভালোবাসেন ওইটা খেতে। আর কচু ভাজা আর সকালের যে কুমড়ো ভাজাটা ছিল ওইটাই রয়ে গেছে। তাহলে সব রান্না বান্না কমপ্লিট। এখন এখানে কিছু গ্যাস ওভেন টোভেন মোছার কাজ আছে, করে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, আমি ছোট মেয়েকে স্কুল থেকে আনতে গেছিলাম, আর স্কুল থেকে নিয়ে সোজা চলে এসেছি উপরে। ওকে ভাত দিয়ে এসেছি, ও বসে খাচ্ছে। আর আমি এখন উপরে এসেছি, উপরে একটু কাজ রয়েছে, তাই জন্য জানালাগুলো খুলে দিচ্ছি। বাইরে সুন্দর ওয়েদার, খুবই সুন্দর, ভালো, বৃষ্টি পড়ছে না, পরিষ্কার আকাশ। আর এখনও রৌদ্র রয়েছে। আর এখন বাজে 4টে বেজেছে, 3:30 4টে, 3:30 স্কুল ছুটি হয়, তারপরে বাড়ি আসলাম। তা 4টে নিশ্চয়ই বেজে গেছে। আর এই জানলাটা খোলার পরে প্রচণ্ড রোদ্দুর, বাইরে প্রচণ্ড রোদ্দুর হয়।
হচ্ছে এখন কয়দিনই প্রচণ্ড রোদ্দুর যাচ্ছে, কোনো বৃষ্টি নেই। কিছুদিন আগে লাগাতার বৃষ্টি গেল, ওই জন্য এখন একটু পরিষ্কার গেল। আর এই জানালাটা খুললেই দেখবে বন্ধুরা কি সুন্দর রোদ্দুর। এই যে রোদ্দুরের দিক তাকানো যাচ্ছে না, এতই রোদ্দুর। আর এখানে এই জানালাগুলো খুললাম, উপরের যেহেতু শ্যাডো জানালাগুলো বন্ধ করা থাকে, তো উপরে যখন আসবো তখন সব খুলে দেব। এই যে সব খুলে দিয়ে আমি এখানে ওই ঘরটার মধ্যে বসবো, বসে কিছু কাজ আছে। দেখো এই ঘরের মধ্যে, এই ঘরের বিছানাগুলো তুলে রেখেছি, পাতা হয়নি। এই ঘরে কিছু কাজ আছে, করে নিয়ে তারপরে নিচে যাব। তাহলে বন্ধুরা আমি এখন কাজটা করে নিই, তারপরে দেখা হবে তোমাদের সাথে। দেখো বাইরে কোনো বৃষ্টি নেই, পরিষ্কার রোদ্দুর ঝলমলে আকাশ। 4টে বেজে গেছে কিন্তু এখনো পরিষ্কার। তাহলে বন্ধুরা কাজটা করে নিয়ে আসছি। আর তোমাদের বারান্দার প্রকৃতিটাও একটু দেখাবো। দেখো কত সুন্দর রোদ্দুর, আর দেখতে ভালোই লাগছে। আর উপরে এলে আমি বেশিরভাগ সময় বারান্দার মধ্যেই কাটাই। আর দেখো বন্ধুরা আমার কাজ শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। তাহলে বন্ধুরা টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।